শুনলেন স্বেচ্ছায় রক্তদান শিবির, তার সাথে সাথে সামাজিক ব্যবস্থা মানে যেই সোশ্যাল ওয়ার্ক, তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান, যদি আমরা বলেন কলকাতা থেকে কোন আর্টিস্ট আসছে কী হচ্ছে সেদিন যদি আমরা আমাদের মিডিয়ার মাধ্যমে জনসাধারণকে জানাতে পারি। অবশ্যই আপনারা শুনলেন আমাদের যিনি ওয়ার্ডের কনভেনার আছেন সুব্রত মহাপাত্রদা, উনি বিস্তারিতভাবে যে প্রোগ্রাম, আমাদের প্রোগ্রামের যে কার্যক্রম আছে পর্ব, সেগুলো আপনাদের সামনে জানালেন। বিষয়টা হলো যে 21শে জুন আমরা জানি আমাদের ভারতের যিনি যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি এই প্রোগ্রাম এইটাকে শুরু করেন, এবং যোগ যেটা ভারতের একটা অঙ্গ, মানে আসন, যোগাসন বলুন, এইসব ভারতের যে সংস্কৃতিটা ছিল সেটাকে আজকে বিশ্বের স্তরে পৌঁছেছে, এবং সারা বিশ্বে আজকে এই 21শে জুন এই দিনটাকে পালন করা হয় বিশ্ব যোগা দিবস হিসেবে। এবং ওনারই নির্দেশে এবং প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা রাজ্যে বলুন, প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা মণ্ডলে এবং প্রত্যেকটা শক্তি কেন্দ্রে এই প্রোগ্রাম কিন্তু অনুষ্ঠিত হবে। এবং সেটাকেই সামনে রেখে আমাদের এই প্রোগ্রাম 21শে জুন আমরা এই বিধানসভার, এই পূর্ব বিধানসভার যেটা 10 নম্বর ওয়ার্ড, এই 10 নম্বর ওয়ার্ডে প্রোগ্রামটাকে আমরা রেখেছি। এবং আপনাদের মাধ্যমে এই সমস্ত এই ওয়ার্ডের সমস্ত যে জনসাধারণ রয়েছে, যারা বিপুলভাবে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে এবং আমরা এখানে যে সুশাসনের সরকার প্রতিষ্ঠা করতে পেরেছি, তাদের সবাইকে আমরা হাত জোর করে আহ্বান জানাতে চাই যাতে প্রত্যেকটা মানুষ এখানে আসুক এবং আমাদের এই যে কার্যক্রম আমরা নিয়েছি, এই কার্যক্রমে তারা যাতে অংশগ্রহণ করে এবং কার্যক্রমের মধ্যে আমাদের সাথে যারা সবাই মিশে যেতে পারে সাধারণ মানুষ। এই কার্যক্রমটা সাধারণ মানুষের জন্যই করা, যাতে সবাই এটার মধ্যে ইনভলভ হতে পারে এবং আমরা যাতে যোগটাকে আরেকটু বেশিভাবে প্রমোট করতে পারি, এটাই এই কার্যক্রমের উদ্দেশ্য। তার সাথে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, যারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা দায়িত্বে রয়েছেন তারা কলকাতা থেকে ভালো শিল্পী নিয়ে আসছেন, তারা ভালো সঙ্গীত পরিবেশন করবেন এবং সন্ধ্যের দিকটা আমাদের ওই প্রোগ্রাম হবে। তো এইটাই আমাদের কার্যক্রম আছে। যোগটাকে আমরা ভালোভাবে ছড়িয়ে দিতে চাই সাধারণ মানুষের মধ্যে, যাতে সবাই সেই জিনিসটাকে প্র্যাকটিস করে এবং সুস্থ থাকুক। আমার নাম বিকাশ সিং, আমি জেলা কমিটির এখন এক্সিকিউটিভ মেম্বার আছি এবং এই মণ্ডলের এক্স প্রেসিডেন্ট আছি।